আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। সেটা আমার ছোট ছোট দুইটা প্রশ্ন ছিল। জি। একটা হচ্ছে কুরবানি। কুরবানির বিশেষ কুরবানি প্রথম দিন মানে ঈদের দিন কুরবানি করতেই হবে, না পরে আমি কুরবানি যদি ঈদের দিন না করে পরের দিন করে অসুবিধা আছে কিনা? জি জি এবং একটা হাদিস কুরবানি রিলেটেড হাদিস সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আমি আজকে শুনছি হাদিসটা, যে কুরবানি যে ভাগে দেওয়ার ব্যাপারে যে হাদিসটা আছে বলছে সেটা উম জনের মানে একজনের এরকম পরিবারের পক্ষে হাদিসটা নাই। হাদিসটার রেফারেন্সটা আমার মনে নাই কোথায়। জি তিনি বলছিল যে হাদিসটা একজন মানে একজনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, পরিবারের পক্ষে না। জি এইটা একটা। আর একটা হচ্ছে গত জুম্মায় আমাদের এখানে সালাত আদায় করছি, তো অনেক গরম ছিল। তো তার জন্য ইমাম সাহেব ওয়াক্ত হওয়ার আগে সালাত শুরু করছে। খুতবা এবং সালাত ওয়াক্ত হওয়ার আগেই শুরু হয়ে গেছে এবং বলছিল যে জুম্মা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তের আগে পড়ছে, কিন্তু কোনো জি। রেফারেন্স দেয়নি। এই বিষয়টা একটু জানতে চাইছিলাম। ওয়াক্তের আগে বললে ভুল হবে, বললেন যে জাওয়ালের আগে পড়ছে, মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার আগে পড়ছে, ওয়াক্তের আগে কোনো কিছু চলে না। কথা বলছেন না? হ্যাঁ, তো প্রশ্নটা এভাবে করতে হবে যে ওয়াক্তের আগে নয় এটা। আর উনি যদি বলেছেন ওয়াক্তের আগে, তো ভুল বলেছেন, কথাটি সূক্ষ্ম নয়, বরং বলবেন যে জাওয়ালের আগে, জাওয়ালের আগে আর পরে। হ্যাঁ, তো আহ, এখন প্রশ্ন হলো, কিন্তু তিনটি প্রশ্ন মনে করাইতে হবে, এত একসাথে প্রশ্ন মনে থাকবে না হয়তো। প্রথম প্রশ্ন করলেন, আবার বলেন, কোরবানি সম্পর্কে কি প্রশ্ন কুরবানি, ছিল? কুরবানি ঈদের দিনই কি দিতে হবে? আমি ধরেন একটা কুরবানি দেবো, জি, আমি জি। কি ঈদের দিনই দিতে হবে, না আমি ঈদের পরের দিন দিতে পারি? অসুবিধা কোরবানি আছে? দেওয়ার দিন হচ্ছে 4 দিন। এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। সেটি হচ্ছে ইয়মুন নাহার 10 তারিখ, 10 জিলহজ, আর আইয়ামে তাশরিক 11, 12, 13। তাহলে কোরবানি 4 দিন দেওয়া যায়। দলিল, ইয়মুন নাহার তো মানে জবাইয়ের দিন, এটা তো কোরবানির দিন সবাই জানে। আর আরেকটি হাদিস রয়েছে আইয়ামু তাশরিকে আইয়ামু যাবহিন, তাশরিকের দিনগুলি হচ্ছে কোরবানি জবাই করার দিন। তো এই 4 দিন কোরবানি শরীয়ত সম্মত। একমাত্র হানাফি মযহাবে 3 দিন কোরবানি, সেটা হচ্ছে 10, 11, 12, 13 তারিখ যেটা শেষ তাশরিকের দিন, সেটাকে কোরবানির দিনে তারা সামিল করেন। কিন্তু যেমন বললাম, স্পষ্ট হাদিস আইয়ামে তাশরিক 11, 12, 13 সেগুলি হচ্ছে জবাইয়ের দিন। সুতরাং 14 তারিখ পর্যন্ত, 14 তারিখ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোরবানি চলবে। জি। তবে উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি দেওয়া, উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি দেওয়া। দলিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কোরবানি করেছেন বিদায় হজে, সবগুলি 10 তারিখে করে দিয়েছেন। 63-64টা নিজের হাতে করেছেন, আর বাকি 36টার মতো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে বাকিটা তুমি জবাই করো। একাই জবাই করেছেন 64টা প্রায়। তো দলিল এইভাবে যে যদি উত্তম না হয়তো 10 তারিখে, তো এত কষ্ট করে একই দিনে 100টি জবাই করা দরকার কি? কিছু 10 তারিখ করতেন, কিছু 11, কিছু 12, 13-তে করতেন। সেই জন্য উত্তম বলবো যে 10 তারিখে জবাই করা। কিন্তু বিশেষ কোনো কারণে, বিভিন্ন কারণ হতে পারে, সেটা হচ্ছে 11, 12 তারিখে আপনি একটু সস্তা সুবিধা পাবেন, ভিড় ভাড় কম থাকবে, যে কোনো সুবিধা হইতে পারে আপনার। হ্যাঁ, আপনার সুবিধা যে কোনো রকমের হইতে পারে, সুবিধার্থে 4 দিন কোরবানি করা যেতে পারে। আর আলহামদুলিল্লাহ মেনার মাঠে হজের মৌসুমে 4 দিন ধরে কোরবানি হতে থাকে। জি। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরবানি সম্পর্কে, যে আপনি এক জায়গায় পড়েছেন যে যে হাদিসে ভাগের কথা বলা হয়েছে একজনের পক্ষ থেকে। বললাম যে এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। একদল এইভাবেই বলেছেন, তাদের দৃষ্টিভঙ্গি ওই রকম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ যখন ভাগ বন্টন করতেন, তখন একটি উট আর 7টি ছাগল এক সমান করতেন। অর্থাৎ কোন কোন সাহাবীকে 7টি ছাগল দিলেন, হ্যাঁ, আর কোন সাহাবীকে একটি উট দিলেন, এরকম করতেন। তো সুতরাং একটি ছাগল বা 7টি ছাগল সমান একটি উট, 7টি ছাগল সমান একটি উট। যখন ছাগলের সমান, তাহলে ছাগল যেই কাজটি করবে সেটা একটি ভাগ করবে। সুতরাং একটি ছাগল যখন একজন তার পরিবারের জন্য যথেষ্ট, তখন একটি ভাগ একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এইটি হচ্ছে সৌদি আরবের বিগত
যিনি গ্রান্ড মুফতি ছিলেন এবং বিশ্বের সবচেয়ে বড় আলেম এই যুগ বিংশ শতাব্দীতে ছিলেন, শেখ বিন বাজ রহমতুল্লাহ, তার ফতোয়া। আর আমি সেই ফতোয়ায় দিয়ে থাকি। আপনি যদি অন্য কোন আলেমের ফতোয়া আমল করেন, এই ফিকহি মাসাইল কোনো অসুবিধা নেই, কিন্তু কারো উপরে চাপিয়ে দেবেন না। ফিকহি মাসাইলে কারোটাকে ভুল বলবেন না, সেটা তাদের দৃষ্টিভঙ্গি আর এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। জি হ্যাঁ, যেটার ওপর যার তৃপ্তি হবে, মনের ইতমিনান হবে, তার উপর আমল করবে, যাতে করে মজহাবি গোঁড়ামির মতো গোঁড়ামি নাই তৈরি হয়ে যায়। দেখেন, যারা মজহাবের অন্ধ মোকাল্লে, তাদের মধ্যে মজহাবি গোঁড়ামি আছে। আর আমাদের আহলে হাদিসদের মধ্যে কিছু গোঁড়ামি আছে, যে যেটা সে নিজে ফতোয়া ঠিক বুঝে সেটা ছাড়া বাকি সব বাতিল। এই আরেক গোঁড়ামি। মাস্ক পরা চলবে না তো চলবে না, ওইটাই ঠিক, আর বাকি সব বাতিল। সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করা চলবে না তো চলবে না, তার ফতোয়া তো সেইটাই হক, বাকি সব বাতিল। এটা গোঁড়ামি, এটাও এক রকমের তাআসসুব, অন্ধত্ব এবং গোঁড়ামি, যেটা নিন্দনীয়, যেটা বর্জনীয়। যদি আপনার মনে শান্তি হয় তা আমল করুন, আর না হলে যেটা আপনাকে ভালো লাগছে তার উপর আমল করুন। কিন্তু সারা বিশ্বের ওপর ফিকহি মাসালায় আপনার মতকে চাপিয়ে দেবেন, তাহলে আপনিও তো চান যে সারা বিশ্বে ওই রকমই চান। যেমন হানাফি গোঁড়ারা চায় যে সারা বিশ্ব হানাফি হয়ে যাক, সাফি গোঁড়ারা চায় সারা বিশ্ব সাফি হয়ে যাক, মালিকি গোঁড়ারা চায় যে সারা বিশ্ব মালিকি হয়ে যাক। যেটা অসম্ভব কথা। ফিকহি মাসাইলে ইখতিলাফ হইতে পারে, কিন্তু দল পাকাপাকি করা আর নিজেরটাকে শুধু একেবারে হক মনে করা, বাকি সবকে বাতিল মনে করা, এটা বড় ভুল কথা। তো আপনিও যদি ওই রকমই হয়ে যান, তাহলে তাদের চাইতে ভালো কিসের হইলেন? আপনি মনে রাখবেন যে আপনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এইরকম, অথবা আরেকজন আলেমের দৃষ্টিভঙ্গি হচ্ছে এইরকম। যে সব মাসাইল ইখতিলাফের অবকাশ আছে, ইখতিলাফ করুক। আর যেখানে ইখতিলাফের অবকাশ নেই, একেবারে সহি, আরেকদিকে হচ্ছে একেবারে ভুল জয়ীফ, তখন বলুন না, ইখতিলাফ এখানে করা উচিত নয়। যদিও ফিকহি মাসাইল ইখতিলাফ করলে সেটাকে গুমরাহি বলে আখ্যায়িত করা যাবে না, কিন্তু আকীদায় যখন ইখতিলাফ করবে, মানহাজে যখন ইখতিলাফ করবে, তখন বলবো যে একটি গুমরাহি ভ্রষ্টতা, আরেকটি হচ্ছে হেদায়েত। তো এই ছিল দ্বিতীয়। তৃতীয় প্রশ্ন ছিল বা বিষয় ছিল, সেটা হচ্ছে জুমা পড়া নিয়ে, যে আপনাদের নিয়রকে কোন এক মসজিদে জাওয়ালের পূর্বে, মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়া বা ঢলে যাওয়ার পূর্বে জুমার সালাত পড়েছেন, আর বলেছেন যে এমনটা জায়েজ। এই বিষয়টি শোনেন। এই বিষয়ে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি মত, আর মুহাদ্দিসিনে কেরামরা এই মতের সাথে আছেন। আর একটি মত হচ্ছে ইমাম আবু হানিফা, শাফিঈ এবং মালিকের। ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, এই তিন আইম্মা রাহিমাহুল্লাহ বলছেন যে জুমার সালাতও ওই রকমই সময় আদায় করতে হবে যে সময় জোহরের রক্ত হয়। তো জোহর রক্ত কখন হয়? ওয়াক্তু জোহরে ইজা জালাতি শামসু। জোহর রক্ত শুরু হয় যখন মাথার উপর থেকে সূর্যের জাওয়াল হয়ে যায়, গড়ে যায় বা ঢলে যায়। তাহলে সূর্য মাথার উপরে ঢলার আগে জুমার সালাত পড়া তাদের কাছে জায়েজ নয়। খুতবা জায়েজ, খুতবা জাওয়ালের আগেও দেওয়া যেতে পারে, কিন্তু যখন সালাতটা শুরু হবে তখন যেন মাথার উপর থেকে সূর্য গড়ে যায়, জাওয়াল হয়ে যায়। আপনাদের ওখানে ওইভাবে বুঝে নেবেন কখন জাওয়াল হয়। আমাদের সৌদি আরব সম্পর্কে আমরা বলতে পারবো, মক্কা মদিনায় বা আমাদের দামামে কোন সময় জাওয়াল হয় এখন বলতে পারবো। তো এটা হচ্ছে তিন আইম্মার মত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এখানে ভিন্ন মত রয়েছে। তিনি বলছেন যে জুমার সালাত জোহরের সালাত থেকে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন, বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাদি বেশ অনেকগুলি দিক উল্লেখ করেছেন, যেই দিকগুলিতে জোহরের সালাত আর জুমার সালাতে ভিন্নতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সময়ের দিক থেকে। সময়ের দিক থেকে একদিক থেকে যেমন আপনার সিমিলারিটি রয়েছে, অর্থাৎ একই রকম জোহর আর জুমা, যে জোহর হচ্ছে জুমার বিকল্প, তেমনি ভিন্নতা রয়েছে। ভিন্নতা হচ্ছে সময়ের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা দুপুরের খাবার যে খেতেন, আর আমাদের মতো দুপুর খাবার না, তাদের খাবারটা কিন্তু জাওয়ালের আগে হতো, কারণ সকালের নাস্তা ছিল না। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম আমলে সকালের নাস্তা, ফতুর, ব্রেকফাস্ট বলে কোনো খাবার পাওয়া যায় না। একটা গাদা পাওয়া যায় আর একটা আশা পাওয়া যায়। এটা গাদা আর একটা আশা, এই দুটো খাবার পাওয়া যায়। হাদিস রয়েছে, মা কুন্না নাকিল ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমা। আমরা জুমার দিনে আমরা যে দুপুরে বিশ্রাম আর গাদা যে খাবারটা খেতাম, এটা জুমার পরে খেতাম। জি হ্যাঁ।
আরো বেশ কিছু অনেকগুলি স্পষ্ট দলিল রয়েছে যে জাওয়ালের আগে জুমা পড়া শরীয়ত সম্মত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে জুমার সালাতের জন্য জাওয়াল বা মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়া শর্ত নয়, তার আগেও পড়া যেতে পারে। জুমার সালাতের সাথে জোহরের যেমন মিল আছে, তেমন ঈদের সালাতের সাথে জুমার মিল আছে। ঈদের সালাতে জোরে তেলাওয়াত করেন দিনের সালাত, জুমার সালাতে জোরে তেলাওয়াত করছেন, জোহরের সালাতে জোরে তেলাওয়াত করছেন না, সুন্নতের খেলাফ। যেমন ঈদের সালাত জাওয়ালের আগেই, ঠিকই তেমনি জুমার সালাতও চলতে পারে। এক কথাই, আর কথা লম্বা না করে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং মুহাদ্দিসিনদের মতের উপর আমল আপনাদের ওই ইমাম করেছেন। এবং সৌদি আরবের কিছু কিছু মসজিদে, যদিও মক্কা মদিনা হয় না, কারণ মক্কা মদিনা যেহেতু আন্তর্জাতিক মসজিদ, সেখানে সব মযহাবের লোকেরা সালাত আদায় করে, সবার মযহাবের ফতোয়ার দিকে খেয়াল রেখে সালাত জুমার হয় হারমাইন শরীফাইনে মক্কা মদিনায় দুই বড় মসজিদে জাওয়ালের পরে। কিন্তু দামামের বেশ কিছু মসজিদ জানি আমি, যে মসজিদে, যেটি সবচেয়ে বড় মসজিদ, যেখানে খুতবার অনুবাদ করি স্বাভাবিক সময়ে, সে কিং ফাহাদ মসজিদ, সেই মসজিদে জাওয়ালের আগে জুমা হয়ে যায়। প্রায় সময় জাওয়ালের আগে জুমার সালাত শেষ হয়ে যায়, তো জায়েজ রয়েছে। কিন্তু অন্যান্য মযহাবের অনুসারীদের কাছে জায়েজ নয়। তারা অনেক সময় এটাকে আপত্তিকর মনে করে, মযহাবী অন্ধ তাকলিদের কারণে। দলিল রয়েছে, যদি কোনো জায়গায় এরকম আমল করে আপনি পড়ে নেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ।